প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। টানা 4 দিনের দুর্দান্ত ক্রিকেটে বাংলাদেশের হাতে ধরা দিল ক্রিকেটের সবচেয়ে বড় জয়ের একটি। 23 বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে সফরকারীরা গড়ল ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ হারালো অস্ট্রেলিয়াকে। 2017 সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্ট হারায় বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে এলো দ্বিতীয় জয়, সেটিও 9 উইকেটের বিশাল ব্যবধানে এবং একদিনের বেশি সময় হাতে রেখেই। বাংলাদেশ দলের ডারউইন ইতিহাসের বেশিরভাগটা লেখা হয়ে গিয়েছিল টেস্টের প্রথম 3 দিনেই। তৃতীয় দিন শেষ বেলায় শুরু হয় উপসংহার লেখা, যেটি ক্রিকেটের বর্ণাঢ্য ভাষায় বাংলাদেশ লিখে শেষ করেছে আজ। ডারউইন তো বটেই, অস্ট্রেলিয়াতেই 23 বছর পর টেস্ট খেলতে এসে একদিনেরও বেশি সময় হাতে রেখে বাংলাদেশ ম্যাচ জিতে গেছে 9 উইকেটে। গ্রিনের সেঞ্চুরিতে ইনিংস হার এড়ানো গেলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে মাত্র 57 রানের লক্ষ্য দিতে পেরেছিল 284 রানে অল আউট হওয়া অস্ট্রেলিয়া। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে বিএনপি কাজ করে যাচ্ছে। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। সে লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে এই কথাগুলো বলেন। তারেক রহমান বলেন, বর্তমানে দেশের জনগণ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন। সেটা অতীতের স্বৈরাচার সরকারের অব্যবস্থাপনার কারণে। তবে বিদ্যুৎ ও জ্বালানির সংকট নিরসনে বিএনপি কাজ করে যাচ্ছে। বিএনপি মানুষের কল্যাণে কাজ করবে। তাই বিদ্যুৎ ও জ্বালানির সংকট নিরসনে আগামী অধিবেশনে 10 বছরের পরিকল্পনা নিয়ে সেটা জনসমক্ষে প্রকাশ করবে। সেজন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। তবে এ সুযোগে কিছু লোক রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। তাদের প্রতিরোধ করতে হবে। তাদের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এজন্য ভারতের কাছে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলার আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম এই মন্তব্য করেন। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি। কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রোববার দেশটির উপকূলের কাছে 6.1 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভানুয়াতুর প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সুনামির সতর্কতা জারি করেনি। ভানুয়াতু ভূমিকম্প প্রবণ একটি দ্বীপরাষ্ট্র। দেশটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের উপর অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রবণতা বেশি। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।